আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের ২০২৪ সালে ভাষা পারদর্শী পরীক্ষার সময়সূচি BOESL কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করেছে। আজকে ভিডিওতে আমরা জানব উৎপাদন শিল্প ব্যতীত মৎস্য, কনস্ট্রাকশন, জাহাজ নির্মাণ এই তিনটা সেক্টরের পরীক্ষার সময়সূচি এবং আপনাদের পরীক্ষার রুটিন যেটা আর কি কার কবে পরীক্ষা সেটার তালিকা দেখব এবং আমাদের পরীক্ষার দেওয়ার আগে কী কী সতর্কতা মানতে হবে, কয়টা থেকে পরীক্ষা শুরু হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমরা জানবো। ঠিক আছে, সো তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। এছাড়াও আপনাদের কোরিয়ান লটারিতে রিসেন্টলি কিন্তু রেজাল্ট প্রকাশে ঝামেলা হয়েছে একটু, তো সেটা যদি আপডেট জানতে চান আমার এই ভিডিওটা চাইলে দেখতে পারেন। তো চলুন আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। সো আমাদের BOESL এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অলরেডি তথ্য দেওয়া রয়েছে। ইপিএস এর আওতায় 11তম পয়েন্ট রিকোয়ারমেন্ট সিস্টেমের নিবন্ধনকৃত মৎস্য, কনস্ট্রাকশন, জাহাজ নির্মাণ এই তিনটা সেক্টরে কোরিয়ান ভাষা পরীক্ষা গ্রহণের সময়সূচি। সো আমরা রুটিনটা প্রথমে আমরা নোটিশ জানবো, পরীক্ষা দেওয়ার আগে যে সতর্কতাগুলো আমাদের মানতে হবে, দেন আমরা তালিকা দেখব কার কবে পরীক্ষা। সো দেখেন আমাদের এই সতর্কতার যে বিষয়টা, এই পিডিএফটা আমি অলরেডি ওপেন করে ফেলেছি। তো আমাদের পরীক্ষার মাস আছে 11 মার্চ থেকে পরীক্ষা শুরু হবে এবং 4 এপ্রিল 2024 পর্যন্ত চলবে। সো এর নিচে একটা তালিকা আছে, সেই তালিকায় কিছু ব্যক্তির নাম আছে যারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, সেটা একটু পরে জানাবো। তো আমাদের পরীক্ষার স্থান ইউবিটি এক্সাম হল এবং ইউবিটি এক্সাম হল 2 and 3 অর্থাৎ 71-72 বোরাক টাওয়ার প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, ঢাকা 1000। হ্যাঁ, সো আমাদের মূলত এম ফ্লোরে বেশি পরীক্ষা হয়ে থাকে। সো এটা পরীক্ষা মূলত আমাদের রমনার পাশে ইস্কাটন গার্ডেনে, এখানে আমাদের পরীক্ষা হবে প্রবাসী কল্যাণ ভবনে, মোটামুটি আমরা সবাই জানি। দেন আমাদের শিডিউল যেটা পরীক্ষার সময়সূচি, সো আমাদের একদিনে টোটাল 4টা সেশন হবে, অর্থাৎ 4 সেশনে পরীক্ষা হবে একদিনে। হ্যাঁ, তো দেখেন এই যে শিক্ষার্থীর আইডেন্টিটি চেক BOESL অফিসে। সো দেখেন সময় প্রথম সেশনেরটা 8টা 30 থেকে 9টা, তারপর দ্বিতীয় সেশনে 10টা থেকে 10টা 30, মানে আধা ঘন্টা করে, তারপরটা 12টা 30 থেকে 13টা, তারপরে 14টা থেকে 14টা 30। হ্যাঁ, দেন আমাদের এই যে পরীক্ষার্থীর আসন গ্রহণ ও প্রশিক্ষণ, এখানে সময় দেওয়া আছে দেখবেন। সো আমাদের পরীক্ষার জন্য টোটাল মূলত 40টা প্রশ্নের জন্য 50 মিনিট বরাদ্দ থাকে, রিডিং প্রশ্নের জন্য 25 মিনিট, লিসেনিংয়ের জন্য 25 মিনিট। তো আমাদের এই যে 10টা থেকে শুরু হয়ে 10টা 25 পর্যন্ত রিডিং চলবে, দেন তারপর আমাদের 10টা 25 থেকে 10টা 50 পর্যন্ত লিসেনিং চলবে। এইভাবে একটা সেশন শেষ হবে। একটা সেশন টোটাল প্রত্যেক দিন 4টা করে সেশন চলবে। সো সব কিছু দেখা আছে দেখবেন। আপনাদের কোন সেশন পরীক্ষা আমি একটু পরে দেখাবো, সেই তালিকায় আছে। এখানে একটু সতর্কতা, প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই প্রশিক্ষণ আরম্ভ হওয়ার পূর্বে প্রথম সেশন 9টা 20, দ্বিতীয় সেশন 10টা 50, তৃতীয় সেশন 13টা 20, চতুর্থ সেশন 14টা 50 পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষার কক্ষে প্রবেশের পূর্বে BOESL এর ব্রিফিং রুমে উপস্থিত হয়ে আইডেন্টিটি চেক করিয়ে নিতে হবে। আইডেন্টিটি চেক ব্যতীত কেউ পরীক্ষার কক্ষে প্রবেশ করতে পারবে না। লাল কালি দিয়ে লেখাটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আইডেন্টিটি চেকের সময়সীমা অতিক্রমের পর আর আইডেন্টিটি চেকের সুযোগ থাকবে না এবং BOESL এর অফিসের নির্ধারিত সময়সীমার মধ্যে আইডেন্টিটি চেক না করিয়ে সরাসরি পরীক্ষার হলে এসে প্রবেশ করা যাবে না। ট্রাফিক জ্যাম বা অন্য কোনো অজুহাত গ্রহণ হবে না। সুতরাং এই ব্যাপারে সতর্ক থেকে যথাসময়ে BOESL এর অফিসের নিচে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনার যেদিন পরীক্ষা, যখন পরীক্ষা তার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে এসে BOESL এর অফিসের সামনে দাঁড়ায় থাকবেন বা বসে থাকবেন। কোনো রকমের রিস্ক আপনারা নেবেন না, ঠিক আছে? কারণ ঢাকা শহরে জাম থাকে, এটা আমরা সবাই জানি। সো এই জন্য আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা আগে এসে BOESL এর অফিসের সামনে নিচে বসে থাকতে হবে। এরপরে পরীক্ষা সম্পন্নর পর মৎস্য ও কনস্ট্রাকশন 36 নম্বর ও শিপ বিল্ডিংয়ে 40 নম্বর এবং উৎপাদন শিল্পে 55 নম্বর সহ অধিক নম্বর প্রাপ্তদের কালার ভিশন টেস্ট গ্রহণ করা হবে। মানে স্কিল টেস্টের যে বিষয়গুলো, কালার ভিশন টেস্ট মানে আমাদের ওই যে কালার বাইন টেস্ট যেটা, ঠিক আছে, এটা তারা নিবে। এখন পরীক্ষার্থীর সতর্কতা, একটু মনোযোগ সহকারে দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার দিন প্রবেশী কল্যাণ ভবনের নিচ তলায় BOESL কর্তৃক নোটিশ বোর্ডে প্রদর্শিত তালিকা থেকে নিজ আসন নম্বর নিশ্চিত হওয়ার পর পরীক্ষার তালিকায় প্রদর্শিত তথ্যসমূহ চেক করে স্বাক্ষর দিতে হবে। প্রশিক্ষণার্থীর নির্ধারিত সময়সীমার মধ্যে কল্যাণ ভবনের নিচ তলায় উপস্থিত হয়ে আইডেন্টিটি চেক করে নিতে হবে। সময়সীমা অতিক্রম করার পর আর কোনো অবস্থাতে আইডেন্টিটি চেক এবং পরীক্ষার্থীর তালিকা স্বাক্ষর নেওয়া হবে না।
পরীক্ষার দিন মূল প্রবেশপত্র ও মূল পাসপোর্ট যেটি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সঙ্গে থাকতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। কোনো প্রকার ফটোকপি বা থানায় সাধারণ ডায়েরি, জিডি কপি ইত্যাদি গ্রহণ করা হবে না। সো আপনাদের মূল অ্যাডমিট কার্ড, মূল পাসপোর্ট যেটাতে আবেদন করেছেন, অবশ্যই এই দুইটা আপনাদের লাগবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? মূল পাসপোর্ট, মূল অ্যাডমিট, এই দুইটার সাথে নিয়ে যেতে হবে। দেন পরীক্ষা কক্ষে প্রবেশ করার পর পরীক্ষার সমাপ্তি না হওয়া পর্যন্ত আসন ত্যাগ করা যাবে না। পরীক্ষার দিন মোবাইল ফোন, ক্যামেরা, কলম সহ কোনো প্রকার ডিজিটাল যন্ত্র বা সরঞ্জাম সাথে আনা যাবে না। এইসব দ্রব্যসমূহ সঙ্গে থাকলে ব্রিফিং রুম থেকে পরীক্ষার হলে যেতে দেওয়া যাবে না। পরীক্ষার সময় মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি অসৎ উপায় অবলম্বন সহায়ক সরঞ্জাম পরীক্ষার্থীর নিকট থেকে পাওয়া গেলে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। যে কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করলে বহিষ্কার করা হবে এবং পরবর্তী 2 বছরের জন্য অংশগ্রহণ করা যাবে না। মানে পরীক্ষায় আপনি নিষিদ্ধ হবেন 2 বছরের জন্য। তাছাড়াও অনলাইনে নিবন্ধনকালীন নাম অনুযায়ী পাসপোর্ট প্রদান না করা ও পাসপোর্ট নম্বরের ডিজিট পরিবর্তন করে নিবন্ধন করায় নিম্নোক্ত 60 জন প্রার্থীর নিবন্ধন বাতিল করা হলো। অর্থাৎ উক্ত পরীক্ষায় এই 60 জন প্রার্থী অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ এইখানে যে নাম দেখতে পাচ্ছেন 60 জনের, এই 60 জন কী করেছে? এরা পাসপোর্ট অনুযায়ী আপনার আবেদনের সময় নাম দেয়নি এবং অথবা পাসপোর্ট নাম্বার ভুল করেছে, ভুল ডিজিট দিয়েছে ইত্যাদি ভুল করার কারণে তাদের আবেদন বাতিল হয়েছে। এই 60 জন কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না। এখানে 60 জনের একটা তালিকা আছে, এই 60 জন কিন্তু পরীক্ষা দিতে পারবে না। সো আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন তারা একটু চেক করে নেবেন এই 60 জনেরটা, যেখানে আপনাদের নাম আছে কিনা। নাম থাকলে আপনাদের আর যাওয়ার দরকার নাই, পরীক্ষা দিতে যাওয়ার দরকার নাই, কারণ আপনার আবেদনটা বাতিল হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে জানবেন আপনার কখন পরীক্ষা, ঠিক আছে? আপনার কখন কবে পরীক্ষা সেটা জানার জন্য আমাদেরকে BOESL-এর এই যে প্রার্থী তালিকা, এই এক্সেল শিটটা ডাউনলোড করতে হবে। তো এগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো আমি সেটা অলরেডি ওপেন করে ফেলেছি। এই যে অ্যানাউন্সমেন্ট অফ টেস্ট ডেট অ্যাকর্ডিং দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য পয়েন্ট সিস্টেম ইন বাংলাদেশ, হ্যাঁ, এটা কিন্তু ভাষা পারদর্শীদের জন্য। সো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আছে, মানে সাবমিশন আইডি, যেটা মানে আপনার অ্যাডমিট কার্ডের উপরে যে নাম্বারটা সেটা আর কি। এখানে নাম আছে, তারপরে এখানে ইন্ডাস্ট্রি, দেখেন ফিশিং, সি ফার্মিং, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সহ উল্লেখ আছে এখানে। তো আপনার হচ্ছে দেখেন এই যে এখানে রুম, কোন রুমে পরীক্ষা হবে। তো সবার আগে এই অনেকগুলো এই শিটের মধ্যে থেকে এক ক্লিকে আপনারটা বের করবেন। কিভাবে? আপনারটা সুন্দর করে আপনি এই এক্সেল শিটটা ওপেন করে কন্ট্রোল F-এ ক্লিক করবেন আপনার কম্পিউটার থেকে। তারপরে আমরা যেহেতু সার্চ দিব, আমরা এখানে আমাদের সাবমিশন আইডিটা লিখব, ঠিক আছে? যেমন 50102463। ওকে, জাস্ট আমরা ফাইন নেক্সটে দিয়ে দিব, বাস। এই যে দেখেন আমার কাঙ্ক্ষিত কিন্তু এই যে প্রার্থীর নামের ওখানে কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে। সো এইভাবে বের করবেন। বের করার পরে আপনার নাম মিলাই নেবেন, আপনার নাম ঠিক আছে কি না। দেন আপনার জেন্ডার হচ্ছে এখানে মেল থাকবে, ছেলে হলে মেল থাকবে, মেয়ে হলে ফিমেল থাকবে, মানে এফ থাকবে। ছেলে হলে এম থাকবে, মেয়ে হলে এফ থাকবে। দেন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, আপনারা তো জানেন আপনি কোন ক্যাটাগরি দিয়েছেন। তারপর আরেকবার চেক করবেন এখান থেকে, কনস্ট্রাকশন রিভার। দেন আপনার হচ্ছে ইউবিটি ল্যাব, দেখেন এখানে আপনার আছে ইউবিটি ল্যাব, মানে রুম, কোন রুমে পরীক্ষা হবে, ঠিক আছে? এখানে আপনার বিস্তারিত আছে, ঠিক আছে? ইউবিটি ল্যাব 3 থেকে 6 ফ্লোর, হ্যাঁ, আপনার এখানে বিস্তারিত ডিটেলস আছে। আর ওইখানে আরেকটা বিষয়, এই যে টেস্ট ডেট, এখানে তারিখ আছে। ফার্স্টে কিন্তু সাল দেওয়া থাকে, কোরিয়ানদের তারিখের নিয়মটা হচ্ছে ফার্স্টে আপনাদের বছর থাকবে, তারপরে হচ্ছে আপনার মাস থাকবে, তারপরে হচ্ছে আপনাদের তারিখ থাকবে, ঠিক আছে? যেমন 2024, তারপরে মাস থাকবে, তারপরে তারিখ থাকবে, এইভাবে দেখে নেবেন। এখন দেখেন আপনার সেশন, এই যে এই ব্যক্তির আমি যারটা দেখলাম তার কিন্তু ফার্স্ট সেশনে আছে, মানে 9:30 থেকে পরীক্ষা। সেশনটা খুব গুরুত্বপূর্ণ, এই সেশনটা আপনাকে জানতে হবে, এই সেশনটা আপনাদের জানতে হবে। সেশন খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেশন ছাড়া আপনি কিন্তু জানবেন না যে সকালে হবে না বিকাল হবে, কয়টার সময় পরীক্ষা হবে। এটার জন্য আপনার সেশনটা জানা খুব জরুরি। সো আপনার এখান থেকে সেশনটা দেখে নেবেন। তো এইভাবে খুব সহজে আপনি আপনার ডিটেলস দেখতে পারেন। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবেন এবং আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সো আপনার সাথে আবার দেখা হবে। আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।